জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। কথা হচ্ছে যে আমরা দেখতেছি বিএনপি সরকার টালবানা করতেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোটের যে একটা হয়েছে এটাকে তারা অস্বীকার করতেছে, এটার সাথে তারা গাদ্দারি করতেছে, এটার সাথে তারা অনেক নাটক করতেছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, জামাতের আমির আজকে বলে দিয়েছে তারা আন্দোলনে যাবে। আমি চাই আন্দোলন হোক। জামাত এই একটা মাস তাদেরকে অনেকটাই তাদেরকে সাপোর্ট দিয়েছে যে তারা যেহেতু জুলাই আন্দোলন বা জুলাই সনদ যেটা ছিল এটা বাস্তবায়ন করার জন্য দেখতেছে না, তারা করবে না, তারা এটার সাথে বেইমানি গাদ্দারি করতেছে, তখন এখনকার রাজপথে নামার হুমকি ঘোষণা দিয়েছে। আমি আশা করি যে এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে, বাংলার জমিনে সংস্কার হবে, সব কিছু সংস্কার হবে, সব কিছুর বিচারই হবে। এই বিএনপি সরকার কখনোই করবে না, এরা আমরা ভালো করে জানি। চোর কখনো ভালো কিছু করতে চায়? চোর সবসময় চুরি করতেই চায়। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ওই কার্ড দিচ্ছে, ওই কার্ড দিচ্ছে। আরে ভাই, কার্ড দিয়ে কী করবে? দেশের সিস্টেমটাকে সুন্দর করো, সিন্ডিকেটটা বন্ধ করো, হাজার হাজার মানুষের ভোগান্তি বন্ধ করো। ভাবতেছে বিএনপির ভাইয়েরা ভাবতেছে যে রাজপথে শুধু জামাতের লোক নামবে। আরে পাগলা, তোরা তো বুঝোস না, তোরা কি করে ফেলছ। জুলাইয়ের সময় কি একটা মানুষ নামছে? একটা দুটা ছাত্র নামছে? জুলাইয়ের সময় হাজার হাজার মানুষ নামছে, হাজার হাজার ছাত্র নামছে। ওদের আকাঙ্ক্ষা তোরা কি ধুলি মিশে দিতে চাস? মাথা ধরে না। আমি একটা কথা বলতে চাই, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, রাজপথে ঠিকই নামবে, এটা বিজয় ঠিকই হবে, তোদেরও বিচার হবে। কেন তোরা এটার সাথে গাদ্দারি করলি, বেইমানি করলি? তোদের বিচার সবার আগে হবে। তোদের আওয়ামী লীগ থেকে আরও বেইমান। তোরা এত সুযোগ পাই, এত সব কিছু পাইও তোরা এই জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছ। কথা হচ্ছে, আমি যখন 2024 সালের যখন আন্দোলন শুরু হয়, তখনকার একটা পলিটেকনিক্যালের ভিডিও পাইছিলাম, আমি টিকটক থেকে আমার পেজে ছাড়ছিলাম। এটা হচ্ছে বগুড়ার একটা পলিটেকনিক্যালের, শুধু 10 সেকেন্ডের একটা ভিডিও পুরা দেশে দেখছে, 30 মিলিয়নও শুধু ভিউ হয়েছিল আমি। তারপরে বাধ্য হয়ে ভিডিওটা কাটতেছে বলার অনুরোধে, ভাই আমার সমস্যা হচ্ছে, কেটে দেন। সময় কি যারা ছাত্র ছিল, ছাত্ররা একদম, যে ছাত্রগুলো নামছে তারা আবারে নামবে, যে ছাত্রগুলা আহত হয়েছে তারা আবারে নামবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কাকে কয়জনকে দমিয়ে রাখবা? হ্যাঁ, কাকে দমিয়ে রাখবা? কাউকে দমিয়ে রাখা তোমাদের ক্ষমতা থাকবে না তখন। এদেশে ইনসাফ নেই, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এদেশের কোরআনের আলো জ্বলবে, এদেশের মানুষ মুক্ত বাতাসে উড়বে, এদেশের মানুষ আকাশে বাতাসে খোলামেলে পরিবেশে একদম মুক্ত আকাশে জীবন চলাচল করবে। হাজার হাজার মানুষ ভোগান্তি পড়ছে এই ঈদে যারা ভোগান্তি করছে তারা কি এই অন্যায়ের বিরুদ্ধে নামবে না? এই যে ভোগান্তিরই করছে, 100 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে ঈদ কাটাইতে হয়েছে, তারা কি নামবে না? এই জামাত যদি ডাকদার নামে, অবশ্যই নামবে, কারণ সিস্টেম ঠিক নাই, সব কিছুর মধ্যে দুর্নীতি, সব কিছুর মধ্যে কালোবাজারি, সব কিছুর মধ্যে চোরাকারবারি, সব কিছুর মধ্যে সব যারা সিন্ডিকেট করে তারা সব জায়গার মধ্যে সিন্ডিকেট। বাস বলুন, ট্রাক বলুন, রেল বলুন, বিমান বলুন, সব জায়গা থেকে সিন্ডিকেট বড়, একদম বড়। বাংলাদেশের অপর নাম সিন্ডিকেট বাংলাদেশ মনে করি। দেখ ভাই, আমি চাই এই জুলাই সনদ বাস্তবায়ন হোক। যদি না হয় বাস্তবায়ন, রাজপথে আমরা আবার নামবো, এটা আমার কথা। রাজপথ নাকি সংস্কার, এটা নিয়ে আপনাদের কি মতামত জানাবেন। এটা কি বাস্তবায়ন হওয়া দরকার, নাকি যেভাবে দেওয়া আসলে সেভাবে পড়ে থাকা উচিত? আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আর জামায়াত আন্দোলন ডাক দিয়েছে, আমার জামাতের ভাইয়েরা আপনারা অবশ্যই নামবেন এই সংস্কারের জন্য। অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই নামবেন, যে এই সরকার পতন না হোক। এই সরকার যত জুলাই সনদকে বাস্তবায়ন করে, এটা তাদের কাছে চাওয়া পাওয়া, আর কিছু না। তারা যদি এটা না করে, অবশ্যই তাদের পতন অনিবার্য, তাদের শাস্তি হবে, তাদের বিচারও হবে এই বাংলার জমিনে। কারণ 2000 শহীদ পরিবারের রক্ত দিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই সোনার বাংলাদেশে অন্তত তারা বিচার না পাক, অন্তত বাংলাদেশটা একদম শান্তিময় উঠবে। তাও হচ্ছে না, তাদের বিচার হবে আগে। সবার মতামত জানাবেন যে আমার কথাগুলো আদৌ কি সঠিক কিনা। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।